ভাই আমি মাত্র হল থেকে আসলাম। হল থেকে এসে আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছি। মানে আমি আপনাদেরকে চাচ্ছি যে অতি শীঘ্র এই তাণ্ডব ছবির রিভিউটা আপনাদের জানানোর জন্য। অলরেডি আপনারা ফেসবুক সহ ইউটিউবে আপনারা অনেকে সার্চ করছেন যে তাণ্ডব ছবির রিভিউ কে কিরকম লাগলো, কিরকম রয়েছে, কি কি ধামাকা রয়েছে। আপনারা হয়তো বা অনেকজনের কিছু রিভিউ শুনতে পাচ্ছেন, দর্শক রিভিউ শুনতে পাচ্ছেন। আমি একটু আপনাদেরকে আলাদাভাবে এ টু জেড জানানোর চেষ্টা করি এই তাণ্ডব মুভিতে কি কি রয়েছে। আসলে রায়হান রাফি আমরা যেরকম সিনেমার দিকে ভাবছিলাম এই ছবিটা কি বানাইছে আর রায়হান রাফি কোনো ট্রেলার দিল না, টিজারটাও দিয়েছে অনেক আগে, তারপরে একটা গান ছাড়লো, সেটা একটা ফ্রক গান। তারপরেও আমরা সবাই আশা নিয়েছিলাম যে এটা রায়হান রাফির সিনেমা, এটা সাকিব খানের সিনেমা। আসলে ভাই যেটা আমরা, আপনি যদি যারা এখনো সিনেমাটা দেখেননি আপনাদেরকে অনুরোধ থাকবে হলে যায় সিনেমাটা দেখার জন্য। আর এই সিনেমাটা একাধিক চমক রয়েছে ভাই। মানে আমি একটু একটু ইঙ্গিত দেই, আসলে পুরো কাহিনীটা বলা সম্ভব নয়, কারণ পুরো কাহিনীটি বলে দিলে হয়তো আপনারা আর হলে গিয়ে ছবিটি দেখবেন না। ছবিতে কি ছিল না, একের পর এক চমক। আর এইরকম সাকিবিয়ান যারা সাকিবিয়ানরা এই ছবি সিনেমা দেখার পর একটু চমকেই যাবেন কি এটা এবার কোন সাকিবকে দেখলাম। আমরা বরবাদ যখন দেখেছিলাম, বরবাদের পর মনে হয়েছিল যে বরবাদের পরবর্তীতে এরকম সিনেমা আর হবে না, এরপর যেটাই বানাক এরকম সিনেমা হবে না। এখানে যাওয়ার পর চমকে যাবেন, এখানে একটা চমক রয়েছে। আপনার যারা গুঞ্জন শুনছিলেন, যারা এতদিন শুনছিলেন যে সিনেমাতে হয়তো বা আফরান নিশো আছে বা সিয়াম আছে, আসলে সত্যি সিনেমাতে আফরান নিশো নিজে আছে এবং হচ্ছে সিয়াম আহমেদ তিনিও আছেন। এছাড়াও একাধিক চমক রয়েছে এই সিনেমাতে। সিনেমার কাহিনীটা আমি আপনাদেরকে বলবো না, তারপরেও আপনারা যদি কমেন্ট করেন যে হচ্ছে সিনেমার A to Z কাহিনীটা শুনতে চান, তাহলে আপনি কমেন্ট করতে পারেন। তাহলে আমি নেক্সট ভিডিওতে আমি বরবাদে যে এরকম A to Z একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক সেরকম একটি তাণ্ডবের A to Z কাহিনী সহকারে ভিডিও বানাবো। তো আমি এখানে একটু টুইস্ট গুলো বলে রাখি, এই সিনেমাতে কি কি ঘটেছে, কি কি রয়েছে চমক। একটা এর সবচেয়ে ভালো দিক লাগবে যখন আপনি সিনেমাটা শেষের দিকে যাবেন, আপনার নিশোর সাথে সাকিবের যে হ্যান্ড টু হ্যান্ড যে ফাইটটা দেখবেন, সেটা আপনাকে অবশ্যই চমকে দেবে। যখন হচ্ছে আপনার নিশোর সাথে যে সাকিবের হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা দেখবেন এরকম। আর এখানে এই সিনেমাটা যে সাকিব খানের দুর্দান্ত অভিনয়, নাটকের নায়িকা, আমিও একদম সাবিলা নূরের হেটার ছিলাম, মানে সাবিলা নূর এই নাটকের নায়িকা একের কিরকম অভিনয় করবে, কিন্তু যখন সাবিলা নূরে যে পারফরমেন্স করেছে, আসলে জয়া হোসেনের দুর্দান্ত পারফরমেন্স। আসলে পরিচালক যদি ভালো থাকে তাহলে সবাইকে এই সবাইকে সেভাবে অ্যাক্টিং করে নিতে পারে। তো এখানে পরিচালক যেহেতু রায়হান রাফি, আপনারা নির্দ্বিধায় আপনারা সিনেমা হলে যান এবং চমকে ভরা। আমি কিছু টুইস্টগুলো রয়েছে, কিছু কিছু টুইস্ট আমার মানে বলতে ইচ্ছা করতেছে কিন্তু আমি বলতে চাই না, আপনারা সবাই হলে গিয়ে দেখেন। আর যদি চান আমি আজকালের মধ্যে একটা A to Z একটা ভিডিও বানাবো, যেখানে একটা কাহিনী, পুরো কাহিনী থাকবে। কমেন্ট করে জানাতে পারেন, যারা অনেকে ব্যস্ততার কারণে তারা সিনেমা দেখতে পারেন না, জাস্ট তাদের জন্য। আর যারা সময় আছে তারা অবশ্যই সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখবেন। আর টুইস্ট যেটা বলতেছিলাম, সিয়াম আহমেদের দুর্দান্ত অভিনয়। সিয়াম আহমেদ সাকিব পরবর্তীতে সেরা নায়ক, সবাই সেটা কিন্তু জানে। তারপরও সিয়াম আহমেদের যে দুর্দান্ত অভিনয় ছিল সেটা অসাধারণ। এক কথায় সিয়াম আহমেদ আফরান নিশোর সাথে হ্যান্ড টু হ্যান্ড যে লাস্টের যে কেমিওটা, এটা আপনাকে অবাক করবে। পুরো সিনেমাটা জুড়ে যা দেখবে লাস্টের যে ইন্ড, আমরা এর আগে বরবাদে দেখেছি, বরবাদে ফাইন একটা কাহিনী ছিল, কিন্তু তার শেষে সমাপ্তটা ঠিকঠাক মতো হয়নি। মানে এই যিশুর সাথে তার জমে ওঠেনি বরবাদে। কিন্তু এই যে তাণ্ডব সিনেমায় যে আপনি একটা ফিনিশিং দেখতে পারেন, সুন্দর ফিনিশিং। আর আরেকটা শেষের চমক আছে, সেটা আমি বলতে চাই না, তারপরও আপনাদেরকে জানাই যে আফরান নিশোর সাথে যে একটা যে ওইটাকে কি বলে, অস্ত্র দিয়ে যেরকম ভাবে আঘাত করা, এটা অসাধারণ ছিল। তো আপনারা এই সিনেমা হলে যান, সিনেমা দেখেন। আমি আসলে খুব টায়ার্ড, সিনেমা হল থেকে আসার পরেই আমি আমার দর্শকদের জন্য একটা A to Z, মানে আমি চাচ্ছিলাম যে 4-5 মিনিট ধরে আমি একটু সিনেমা সম্পর্কে জানাই, যে তারা জানুক। অনেকে হয়তো বলতেছে সিনেমাটা খারাপ হয়েছে, ভালো হয়নি, বা অনেকেই বলতেছে যে হচ্ছে এটা কি হবে, কোনো প্রমোশন নেই, ট্রেলার দিল না, ভালো একটা টিজার আসলো না, ফরকাস্টেই শেষ। তো আপনারা অবশ্যই হলে গিয়ে এই সিনেমাটা দেখবেন। আর সিনেমায় চমকে ভরা, আর আপনারা সবাই হলে গিয়ে দেখবেন। আর এখানে যারা গুঞ্জন যেগুলো ছিল প্রায় সবগুলোই সত্যি। আর এই একটা কাহিনীর একটু টুইস্ট বলি, মানে সিনেমাটা কি কি নিয়ে। সিনেমাটা হচ্ছে একটা সংবাদ চ্যানেল আছে, যেগুলো দেশীয় চ্যানেল থাকে, এটাকে অ্যাটাক করা নিয়ে এক হচ্ছে কাহিনী এগিয়ে যায় আর কি। তো আর আমি এটা সম্পর্কে আর বেশি বলবো না, আপনারা হলে গিয়ে দেখেন। আর একটা টুইস্ট যেটা আমি সবসময় বলার চেষ্টা করতেছিলাম, মানে পুরো ভিডিও জুড়ে যে টুইস্টের কথা বলতেছিলাম, সেটা হচ্ছে এখানে আফরান নিশোর
লাস্টে যে সাকিবের হাতের যে মারগুলো পায়, মারগুলো দেয় সাকিব, সেগুলো ছিল অসাধারণ। যেগুলো হচ্ছে আফরান নিশো হিটারদের জন্য একটা লজ্জাবোধ করবেন, যারা আফরান নিশোর পক্ষে যারা আছেন, মানে আফরান নিশোর ভক্ত যারা আছেন, তারা এই সিনেমাটা দেখতে যায়েন না। আপনারা বেকায়দা করতে পারেন। ধন্যবাদ।